স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসইসি A1 পেপার এবং A2 পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা এই এসইসি A1 পেপার এবং A2 পেপারের সাজেশন দেখে নাও। তোমাদের দুটো পেপারই আমি সাজেশন আলোচনা করছি, কারণ কারোর এসইসি A1 পেপার আছে তো কারোর 2 পেপার আছে, তাই দুটো পেপারের সাজেশনটা দেখে নাও যাদের যেটা প্রয়োজন আছে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই দুটো পেপারের ওপরে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। প্রথমেই বলে রাখি সাজেশান আলোচনা করার পূর্বে যে তোমাদের 5th সেমিস্টারে এসইসি পেপার যেগুলো আছে সেক্ষেত্রে একটু বেশি প্রশ্ন করতে হবে, কারণ এখানে প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেওয়া হয়। তবে এখানে যে সাজেশান দেওয়া আছে এই প্রশ্নগুলো তোমরা তৈরি করলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। প্রথমে যেটা আছে এসইসি A1 পেপারটা দেখো। A1 পেপারটা প্রথমে 15 নম্বরের প্রশ্ন দেখো, 15 নম্বরের মডিউল 1-এর প্রশ্ন দেখো। মডিউল 1 থেকে 15 নম্বরের আমি টোটাল 6টা প্রশ্ন দিয়েছি, ঠিক আছে। প্রথম প্রশ্ন আছে ভারতের ফৌজদারি আইনে 498-এর সেকশন সম্পর্কে আলোচনা করো, মানে 498 ধারা। তারপরে বিশাখা নির্দেশিকা সম্পর্কে একটি টিকা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একদম ভালো করে গুরুত্ব সহকারে তৈরি করতে হবে। তারপরে প্রশ্ন আছে বাজেয়াপ্তকরণ সম্পর্কে টিকা লেখো। নেক্সট আছে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত হিংসা সংক্রান্ত আইনগুলি আলোচনা করো। নেক্সট আছে তল্লাশি কাকে বলে, তল্লাশি প্রক্রিয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট দেখো দণ্ডবিধি অনুযায়ী অপরাধ কাকে বলে, প্রধান 2 ধরনের অপরাধ সম্পর্কে আলোচনা করো। এগুলো গেল মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন। এবার মডিউল 2 থেকে দেখো 15 নম্বরের জন্য যেগুলো তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন আছে ভারতের সন্ত্রাস বিরোধী আইনগুলি আলোচনা করো। এখানে টাডা পোটা এই আইনগুলো অতি অবশ্যই লিখতে হবে, এছাড়া যেগুলো আছে কয়েকটা আইন দিতে হবে। তারপরে দেখো উপভোক্তা সুরক্ষা আইনে উপভোক্তারা কিভাবে, মানে উপভোক্তাদের কি কি অধিকার দেওয়া হয়েছে। তারপর রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী। এই 3টে প্রশ্ন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। তারপরে আরও প্রশ্নগুলো দেখো তথ্যের অধিকার আইনের গুরুত্ব। নেক্সট আছে উপভোক্তা সুরক্ষা আইন আর কিভাবে মানে ওই অভিযোগ জানানো যাবে। উপভোক্তা সুরক্ষা যে আইন হয়েছে 1986 সালে, তাতে কিভাবে অভিযোগ জানানো যাবে এবং কি কি সুরক্ষা পাওয়া যায়। এটা তোমাদের চলে গেল 15 নম্বরের প্রশ্ন সাজেশন। এবার 10 নম্বরের জন্য যেগুলো তৈরি করতে হবে দেখো 10 নম্বরের জন্য প্রথম প্রশ্ন আছে তল্লাশি পরোয়ানা কি, কখন তল্লাশি পরোয়ানা ছাড়া তল্লাশি করা যায়। নেক্সট আছে পণপ্রথা বিরোধী আইন সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট আছে এফআইআর বলতে কী বোঝো, কী করে এফআইআর দাখিল করতে হয়। নেক্সট আছে দেখো মুসলমান বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। নেক্সট গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করার পদ্ধতি আলোচনা করো। নেক্সট আছে জামিন যোগ্য অপরাধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই গেল 5টা, এটা হচ্ছে তোমাদের 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন আছে কোন কোন ক্ষেত্রে সাইবার আইন প্রযোজ্য, সাইবার আইনের উদ্দেশ্যগুলি কি কি। তারপর দ্বিতীয় প্রশ্ন আছে কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে উপভোক্তা সুরক্ষা আইন 1986-র সুবিধাগুলি উল্লেখ করো। তারপরে 4 নম্বর প্রশ্ন আছে রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী। 5 নম্বর হচ্ছে টাডা পোটা আইন কি। 6 নম্বর হচ্ছে সাইবার অপরাধ বলতে কি বোঝো, হ্যাকিং কি। এই ছিল তোমাদের মানে এসইসি A1 পেপারের সম্পূর্ণ সাজেশান। এবারে এসইসি A2 পেপারের তোমরা সাজেশানটা দেখে নাও। এবারে তোমরা এসইসি A2 পেপারের সাজেশানটা দেখো। এখানে 15 নম্বরের প্রশ্নগুলো প্রথমে দেখে নাও যেগুলো করতে হবে। মডিউল 1 থেকে দেখো ভারতীয় বিচার ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর একটি টিকা লেখো। নেক্সট আছে জনস্বার্থ মামলা কাকে বলে, জনস্বার্থ মামলার পরিধি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থার একটি চিত্র অঙ্কন করো। নেক্সট আছে বিশেষ আদালত হিসাবে অপ্রাপ্তবয়স্কদের আদালতের গুরুত্ব লেখো। নেক্সট ভারতের সুপ্রিম কোর্টে বিচার বিভাগীয় সমীক্ষার ওপর একটি টিকা লেখো। তারপর মডিউল 2 দেখো এখানে 5টা প্রশ্ন আছে, ঠিক আছে। মডিউল 1-এ
5টা প্রশ্ন। মডিউল 2 এ দেখো, মডিউল 2 এ প্রথম প্রশ্ন আছে ভারতে পারিবারিক আদালতের কার্যাবলী ভূমিকা আলোচনা করো। নেক্সট 2003 এ 91তম সংবিধান সংশোধনী আইনের মূল দিকগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, তারপরে আছে ভারতে মহিলাদের জন্য বিরোধ নিষ্পত্তির একটি বিকল্প সংস্থা হিসাবে মহিলা কোর্টের ভূমিকা। নেক্সট পরিবার আদালতের গঠনের উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। তারপরে জাতীয় আইন পরিষদ কর্তৃপক্ষ আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জনপ্রতিনিধি আইন 1951 বৈশিষ্ট্য। তারপর 2002 দেখো ডেলিমিনেশন অ্যাক্ট এর মূল বিষয়গুলি লেখো। লোক আদালতের গঠন কার্যাবলী, এইগুলো ছিল তোমাদের মডিউল 2 থেকে। এবার 10 নম্বরের দেখো মডিউল 1 এ ভারতের সুপ্রিম কোর্টের লেখ জারি করার এখতিয়ারের উপর টিকা। ভারতের বিচার বিভাগের যে বিচার বিভাগীয় সংযম পালন করে তা উদাহরণসহ আলোচনা। তারপরে হাইকোর্টের লেখ জারি করার ক্ষমতাটি বর্ণনা করো। জনস্বার্থ মামলার নীতি বর্ণনা করো। প্রশাসনিক ট্রাইব্যুনালের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই গেল মডিউল 1। এবার মডিউল 2 দেখো, মডিউল 2 এ আছে দেখো ওই ডেলিমিনেশন অ্যাক্ট যেটা আছে ওটা আছে 2002 এর, এটার ওপর টিকা। তারপরে গ্রাম্য ন্যায়ালয় আইন 2008 এর মূল দিকগুলি আলোচনা করো। দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। ভারতে অধস্তন আদালতের কার্যাবলী আলোচনা করো। 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের এই দুটো পেপারের সম্পূর্ণ সাজেশন। এগুলো তোমরা করে যাও, অবশ্যই উপকৃত হবে, এখান থেকে তোমরা কমন পাবেই।